ভারী বৃষ্টির সতর্কতার রাজ্যে উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভাসবে একাধিক জেলা। রাজ্যে টানা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মৌসুমী অক্ষরেখা এবং একের পর এক ঘূর্ণিবর্তের কারণে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে এবং এর সঙ্গে মধ্য বাংলাদেশে একটি ঘূর্ণিবর্ত রয়েছে। আজ শুক্রবার দক্ষিণ বাংলাদেশে আরেকটি নতুন ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথাও রয়েছে। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার জেরে আগামী কয়েকদিন বাংলায় উইকেন্ড স্প্রেড রেন এর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজিয়ে থাকবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 4 থেকে 5 দিন দার্জিলিং সহ উত্তরের 5টি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং আর্দ্রজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্য বাংলাদেশে রয়েছে আরেকটি সংলগ্ন ঘূর্ণিবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েকদিন উইকেন্ড স্প্রেড রেন হবে বাংলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার, রবিবার এবং সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্ষা বিরতি হলো বর্ষা মৌসুমের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। মৌসুমি বায়ুর স্থান পরিবর্তনের কারণে এটা ঘটতে থাকে। অনেকেই কিছুদিনের জন্য বৃষ্টি না হয় বলে মনে করেন। বর্ষা বিরতি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। এটি প্রতি বছরই কম বেশি ঘটে থাকে, তবে অ্যাক্টিভ মরশুম থেকে ব্রেক মানুষের সময়ের তরফা ঘটে 30 থেকে 60 দিনের মধ্যে। আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও উত্তর দিনাজপুরে জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। শনিবার এবং রবিবার 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে গায়েকাটা 120 মিলিমিটার।